হাই, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাংলার অন্যতম ব্রেন রট সিরিয়াল, যেটা দেখার পর তোমার মনে হবে আমার মাথা ঘুরায় কেন, আমি কি পাগল হয়ে গেছি। এই সিরিয়ালের নাম হলো তারে ধরি ধরি মনে করি। যেমন সিরিয়ালের নাম, গল্পটাও ঠিক তেমন, কেউ কাউকে ধরেও ঠিক ধরতে পারছে না। সিরিয়ালের ট্রেলারে আমরা দেখি আমাদের নায়ক গোরা সন্ন্যাসী হয়ে ঘর ছেড়ে চলে যাচ্ছে, তাই আমাদের নায়িকা রূপ গোরাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এই পর্যন্ত দেখে তোমাদেরও নিশ্চয়ই আমার মতো মনে হচ্ছে বাহ, নতুন একটা গল্প দেখা যেতেই পারে। বাট দাঁড়াও বস, এটা তো জাস্ট ট্রেলার, ভূতরুকি এখনো বাকি আছে। আমাদের গোরা হলো মহাপ্রভুর আশীর্বাদ ধন্য, তাই কোনো বিপদ হওয়ার আগে তিনটে ডার্ক সার্কেলওয়ালা সাধু চলে আসে গোরাকে আপডেট দেওয়ার জন্য। বাট আই হ্যাভ এ গভীর প্রশ্ন, গোরা মহাপ্রভুর ভক্ত, তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে বা মহাপ্রভুকে দেখতে পাবে, বাট কৃষ্ণ মন্ত্রে যেসব সাধু বৈষ্ণবরা দীক্ষিত তাদের মতো কাউকে দেখতে পাবে, বাট না, সেখানে ত্রিশূলধারী অঘরীদের দেখতে পাচ্ছে। ওয়াই? গোরাকে আপডেট দেওয়ার পরও গোরা আই লাভ মাই ওয়ার্ক বলে অফিস চলে যায়। এদিকে ওর বউ সাপে কামড়ে মারা যায়। তারপর গল্পে এন্ট্রি নেয় আল্ট্রা স্মার্ট দিতি, যাকে দেখতে গোরার এক্স ওয়াইফ রূপের মতো। এখান থেকে শুরু হয় গল্পের আসল টুইস্ট। প্রতিটা সিরিয়ালের মতো এই সিরিয়ালেও এক গুচ্ছ খলনায়ক খলনায়িকা আছে। অদ্বিতীয়া মানে দিতি ভালোবাসে পুলস্তকে, আর পুলস্ত দিতিকে ভালোবাসার নাটক করে, বাট ভালোবাসে দিতির বোনকে আর দিতির বাবার টাকাকে। আর গোরা ভালোবাসে তার মৃত স্ত্রী রূপকে, আর গোরাকে ভালোবাসে রূপের বোন কুন্তলিনী। মানে টোটালি প্রেমের পিন্ডি চটকে দিচ্ছে সিরিয়ালে। তারপর গল্প অনুযায়ী গোরা দিতির বাবার অফিসে কাজ করে, আর দিতিকে যেহেতু গোরার এক্স ওয়াইফ রূপের মতো দেখতে, তাই গোরা অফিসে হাঁ করে দিতির দিকে তাকিয়ে থাকে, আর সেটা দেখে দিতি ঠারকি ভেবে অপমান করে, আর গোরা দিতির বাবাকে তো পোঁদ মারা গা বলে চাকরি ছেড়ে চলে যায়। তারপর দিতি আর পুলস্ত এঙ্গেজমেন্ট করতে যায় নদীতে, আর নদী যেহেতু সিঙ্গেল ছিল তাই কারো এঙ্গেজমেন্ট সহ্য করতে না পেরে এমন ঢেউ দেয় যে দিতি ভেসে চলে যায় গোরা ঠিক নদীর যেই প্রান্তে আছে সেইখানে। এদিকে মহাপ্রভু দিতিকে বাঁচানোর দায়িত্ব দেয় গোরাকে, তাই গোরা কি করবে ঠিক করতে না পেরে নিজের মৃত এক্স ওয়াইফ মহাপ্রভু ফিরিয়ে দিয়েছে বলে চালিয়ে দেয়। আর আমাদের দেশে তো অন্ধভক্তের কোনো অভাব নেই, তাই যুক্তি দিয়ে বিচার না করে সেটাই মেনে নেয়। আর এদিকে দিতির মাথায় নদীর দূষিত জল ঢুকে দিতির স্মৃতিশক্তি হারিয়ে যায়। তারপর দিতি গোরাকে ভালোবেসে ফেলে এবং ফুল মোরারি বলে একটা বই পায়, যেটা পড়ে দিতির পূর্বজন্মের সব কথা মনে পড়ে, কিন্তু গোরার কিচ্ছু মনে পড়েনি। এটা পড়ে দিতি জানতে পারে 7 জন্ম ধরে দিতি আর গোরার মিলন হচ্ছে না, কারণ 7 জন্ম ধরে পুলস্ত ওদের মাঝখানে কাটি করে আসছে। জানি না ভাই কোন ব্র্যান্ডের কাঠি ইউজ করছে যেটা 7 জন্ম ধরে চলছে। তারপর দিতি ফুল মুরারি কাব্যের একটা খণ্ড উদ্ধার করতে গিয়ে জলে পড়ে যায়। তোমরা কি ভাবছো ডলফিন এসে বাঁচাবে? না ভাই, আমাদেরকে ভুল প্রমাণ করে একটা বুড়ো শ্যাওলাওয়ালা কচ্ছপ দিতিকে উদ্ধার করতে চলে আসে। দিতি কোনো খরচা ছাড়া সাবমেরিনের ফিল নেয়। তারপর দিতির এক্স পুলস্ত অবাঙালিরা যে বাঙালিদেরকে কালা জাদুর সিদ্ধস্ত বলে খেপায়, সেটাকে সত্যি প্রমাণ করতে দিতির ক্ষতি করার জন্য কালা জাদুর সাহায্য নেয়। মানে বাংলা সিরিয়ালে ভুজরুকি লিমিট ক্রস করে যাচ্ছে। কালা জাদুর সাহায্য নিয়ে পুলস্ত একটা খেপা হাতি ছেড়ে দেয়, সে শুধু গোরা আর দিতিকে অ্যাটাক করবে। দিতি পড়ে যায়। আচ্ছা তোমরা এখন গেস করো দেখি দিতিকে বাঁচানোর জন্য গোরা কি করবে। তোমরাও নিশ্চয়ই আমার মতো ভাবছো যে আগুন জ্বালাবে, জ্বালিয়ে হাতির সামনে এইভাবে মশাল ধরে ভয় দেখাবে, বাজি ফাটাবে বা জোরে শব্দ করে হাতিটাকে তাড়ানোর চেষ্টা করবে। বাট না, আমাদেরকে আবারও ভুল প্রমাণ করে আমাদের গোরা নিজেকে বাংলার বাহুবলী ভেবে ঘোড়ার মতো ছুটে এসে খেপা হাতির পায়ের নিচে বসে পড়ে। কিছুক্ষণ পর রিয়েলাইজ করে ওভার কনফিডেন্সে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তখন গান ধরে, ওরে খেপা হাতি পাতল পাতল, এবার চাপ দিলে আমার গু বেরিয়ে যাবে। হাতিটার গুয়ের গন্ধ শোকার অভ্যেস নেই, তাই পা তুলে চলে যায়। পুলস্ত আর কুন্তলিনী আবার হেরে গিয়ে নিজেকে বেটার লাক নেক্সট টাইম বলে কালা জাদুর সাহায্যে জলে কুমির ছেড়ে দেয়। লিটারালি জলে কুমির ছেড়ে দেয়। সেই কুমিরটা সোজা গিয়ে দিতির লেগ পিসে কামড় দেয়। গোরা জলে ডুবে সাঁড়াশি ফাঁক করার মতো জাস্ট কুমিরের মুখটা ফাঁক করে দিদিকে উদ্ধার করে নেয়। আর পুলস্ত এখন লাইভ এপিসোড দেখতে পাচ্ছে গামলির জলে। সত্যি গামলির জলে দেখতে পাচ্ছে লাইভ।
বিষক্রিয়ার ফলে দিতির শরীর খুব খারাপ হয়। এদিকে পুলস্ত শয়তান পাঠায় দিতির জীবন নেওয়ার জন্য। এই সিরিয়ালে মহাপ্রভু ভীষণ অ্যাক্টিভ, কোনো বিপদ হলে কালো ফুল ছোড়ে। প্লিজ মহাপ্রভু আমাদেরও একটু কৃপা করো প্লিজ। তারপর শয়তান আর গোড়ার মধ্যে দিতির জীবন নিয়ে টানাটানি চলে। এতদিন তোমরা শুনেছো জমে মানুষের টানাটানি, বাংলা সিরিয়ালের দৌলতে তোমরা এখন দেখতে পাচ্ছ শয়তান মানুষের টানাটানি। আর তারপর মহাপ্রভু সিংহামের মতো এন্ট্রি নেয়। তারপর শয়তান আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। বলে চলে যায়। আর দিতি সিরিয়ালের ধারাবাহিকতা বজায় রেখে এই 5 মাসে ও কি কি করেছে সব গুলে মেরে দেয়। গোড়া দিতির জন্য লোহার গরাদ ভেঙে দেয়, আর পুলিশের সামনে এখন শক্তি প্রদর্শন করছে। আর পুলিশ এখন হাদা গঙ্গারামের মতো বসে বসে দেখছে। এর বেশি যদি ভিডিওটা এবার কন্টিনিউ করি তাহলে এবার আমি কে সেটাই আমি ভুলে যাব। সো গাইস, দ্যাটস ফর টুডে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, তোমার কি অপিনিয়ন কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।